দেখতে দেখতে রমজান মাসটা কিন্তু শেষই হয়ে যাচ্ছে প্রায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যায়। আমরা বের হওয়ার সময় সব সময় আমাদের সন্ধ্যার টাইমটাই সিলেক্ট করি, কারণ হচ্ছে এখন এত বেশি গরম আর রোদ্দুরের মধ্যে ছোট বাচ্চাকে নিয়ে রোজা রেখে বের হওয়াটাও অনেক কষ্টকর। এই জন্য আমরা রাতে বা ইফতারি করেই আমরা বের হয়ে যাই। আজকেও আমরা বের হয়ে গেলাম ইফতারিটা শেষ করেই। আজকে আমরা যাচ্ছিলাম মেইনলি মার্কেটে কেনাকাটার উদ্দেশ্যে। তবে চলুন আমাদের সঙ্গে দেখি আমরা আজ কি কেনাকাটা করলাম। সব কিছুই থাকবে আজকে ব্লগ। ইফতারি করার পর কিন্তু শরীরটা একদম চলতেই চায় না, অনেক বেশি টায়ার্ড লাগে, মনে হয় যেন শুয়ে থাকে। কিন্তু শুয়ে থাকার তো কোনো অপশান নাই। মাত্রার জন্য এমনিতেও সারাটা দিন একদম ছোটাছুটির উপরই থাকতে হয়, আর ওকে এভাবে থামিয়েও রাখা যায় না। মাঝে মাঝে নিজেই প্ল্যানিং করি যে দিনের বেলায় তো অনেক বেশি ভিড় থাকে, কারণ দিনেই তো সবাই বেশি আসা যাওয়া করে শপিং করতে। তো আমরা না হয় সন্ধ্যাতেই যাই। সন্ধ্যাতে গিয়েও দেখি এত বেশি লোকের ভিড় যে ওইখানে পা দেওয়ার মতো জায়গা থাকে না। মেইনলি নিউ মার্কেটে তো ঢোকাই যায় না, লোকের ভিড় আর প্রচণ্ড গরম। এত গরমের মধ্যে ওখানে দাঁড়ানো কষ্টকর হয়ে যায়। তো যাওয়া যাক, কি আর করার, কারণ রোজা প্রায় শেষই হয়ে যাচ্ছে, শপিং তো করতেই হবে। সেই জন্য আর কি কষ্ট হলেও চলে যাচ্ছি। আর আমরা আসলে একদিনেই সব শপিং করি নাই, কারণ হচ্ছে একদিনে সব শপিং শেষ করাও অনেক কষ্টকর। কারণ যে কোনো কিছু কিনতে মনের মতো করে কিনতে, আমাদের মনে যেরকম আর কি একটা চাহিদা থাকে সেই রকম খুঁজে পেতেও একটু সময় লাগে। এক একটা দোকান ঘুরে ঘুরে দেখতে হয়। আবার একটা নিজস্ব বাজেটেরও ব্যাপার আছে, কারণ সব দোকানে একরকম প্রাইস থাকে না। এই জন্য সমস্ত দোকান ঘুরতে হয়, সঙ্গে নিজের চয়েসটাও দেখতে হয়, প্লাস হচ্ছে নিজের বাজেটটাও হিসাব করতে হয়। সব কিছু মিলিয়ে একদিনেই আসলে সবার সব শপিং কমপ্লিট করা হয় না। আজকে শুধুমাত্র মাত্রার শপিং করেছি, আর এটা একটা দিনের ব্লগ না, এটা হচ্ছে 2 দিনের ব্লগ মিলিয়ে করা হয়েছে। কারণ হচ্ছে আমরা একদিনে মাত্রার মেইন ড্রেস কিনেছিলাম, আরেক দিনে মাত্রার জন্য কয়েকটা টি শার্ট কেনা হয়েছে। এখনও মাত্রার শপিংটা কমপ্লিট হয় নাই, তবে আস্তে আস্তে হয়ে যাবে। এই যে এটা হচ্ছে মাত্রার ড্রেসটা, এটা মাত্রার ঈদের মেইন ড্রেস। জানি না কেমন পরাতে পারবো, কারণ এত পরিমাণ গরম পড়বে। আমি ওকে এতটা কষ্টদায়ক ড্রেস পরাতেই চাই না তেমন, ওকে সব সময় কমফোর্টেবল ড্রেসই পরাই। যেমন সচরাচর ওকে আসলে অকেশন ছাড়া এগুলা পরানোই হয় না। ওকে এমনি টি শার্ট বা প্যান্ট এই টাইপেরই পরাই, যেন ও পরে ইজি ফিল করে। এইবার তো ঈদের ভাইরাল ড্রেস হচ্ছে পাকিস্তানি ড্রেসগুলা, সেই জন্য মাত্রার জন্য একটা পাকিস্তানি সারারাই কিনেছি। কারণ আমার আগে থেকে প্ল্যানিং ছিল যে এরকমই কিছু কিনবো, আর আমারও এরকম কিছু কিনতে ইচ্ছা আছে যে আমিও এই সারারাই কিনবো। তবে মার্কেটে খুঁজে খুঁজে সেম পাওয়া যায় নাই, বা সেম কালারও হয় নাই, সঙ্গে বাজেটটা অনেক বেশি, আমাদের থেকে মার্কেট প্রাইসটা অনেক বেশি আমার কাছে মনে হলো। কারণ পাকিস্তানি ড্রেসগুলো ধরলেই 8,000 9,000-এর নিচে কোনো পাওয়াই যায় না, তবে সেটা পছন্দও হয় না, এরকম একটা অবস্থা। খুঁজে খুঁজে মাত্রার জন্য অবশেষে এই ড্রেসটা পেয়েছি। আমার কাছে বেশ ভালো লেগেছে ড্রেসটার কালার কম্বিনেশন প্লাস ডিজাইনটা, সব কিছুই অনেক সুন্দর লেগেছিল। এটা ছোট্ট একটা টিকলি ছিল মাত্রার জন্য। আর এই ড্রেসটা পরার জন্য মাত্রার এই শ্যুটা কিনেছি। এটা অনেক দিন আগে কেনা হয়েছিল, কারণ ওই যে বললাম আমি আগে থেকে প্ল্যানিং করে রেখেছি এবার ঈদে সারারা পরবো আমরা দুজনে, সেই জন্যই এই ড্রেসটার সঙ্গে মাত্রা ওই জুতাটা পরবে।
আর অনেক খুঁজে খুঁজে মাত্রার জন্য ছোট্ট একটা টিকলি পেয়েছি, আর এই সাইডেরটা আমার জন্য। তো এই টিকলিটা মাত্রাকে পরাবো, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্রার ঈদের ফাইনাল লুকটা। এই যে মাত্রার ড্রেসটা সম্পূর্ণ এখানে দেখা যাচ্ছে, ড্রেসটা আসলে অনেক বেশি সুন্দর আর গর্জিয়াস। যদিও ঈদের দিন কেমন আবহাওয়া থাকবে বলা যায় না, তবুও একটু বিকালের দিকে হয়তো বা পরানো হবে। আর মাত্রা হচ্ছে এরকম, নতুন কোনো কিছু দেখলেই শুধু পরতে চাই। এই ড্রেসটা যে কতবার পরা হয়ে গিয়েছে সেটার কোনো হিসাব নাই। মাত্রার জন্য তো চুড়িও কিনেছি, সেটা ফার্স্ট আমি শেয়ার করে দিয়েছি। তবে বাসায় এসে দেখি চুড়িটা আসলে ড্রেসের সঙ্গে কোনোভাবে ম্যাচিং হয় নাই। পরে দেখি আবার কখনো গেলে চেঞ্জ করে নিয়ে আসবো। আর এইখানে মাত্রার জন্য কয়েকটা টি শার্টও ছিল। এই যে এগুলাই মাত্রাকে সবসময় পরানো হয় এই টাইপের। এই যে এগুলা এনেছি মাত্রাকে বিকালের পরে বা সকালের দিকে বা পরদিন এরকম পরানো যাবে, পরেও বেচারা অনেক আরাম পাবে। এই যে আরও একটা ছিল টি শার্ট, সবগুলাই খুব পছন্দের ছিল আমার, আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। এইটা তো পার্পল কালার, উপরে সুন্দর করে একটা বাটারফ্লাই করে দেওয়া আছে। আর সাইডে আরও একটা কিনেছি, এইটা হচ্ছে লাইট পিঙ্ক কালারের মধ্যে উপরে আইসক্রিম দেওয়া। এটা মাত্র অনেক চয়েস করেছে, কারণ হচ্ছে এখানে যে আইসক্রিম দেওয়া, এই জন্য। আজকে তো মাত্রার বেশ কয়েকটা শপিং দেখিয়ে ফেললাম, আর আমারগুলা বাকি রয়েছে। আল্লাহ হাফেজ।